এই বাংলার জমিনকে কলঙ্ক মুক্ত করার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য, ঘুষ মুক্ত করার জন্য, চাঁদাবাজ সন্ত্রাসী মুক্ত করার জন্য আমার দেশের দামাল ছেলেরা, ছাত্র সমাজেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ মানুষেরা তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই কথাটা আমার আপনার নবী, আখিরি জামানার নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ করে পাঠিয়ে দিলেন যে ওমরের অন্তরের মধ্যে এইগুলো জাগতেছে। আল্লাহু আকবার বলেন। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কবি নয়, আমার নবী কবিতার কোনো কথাও বলেন না। কমই তোমরা ঈমান ও বিশ্বাস স্থাপন করো। হযরত ওমর চিন্তা করলেন, আমি মনে মনে চিন্তা করলাম, মনে হয় এইগুলো কবিতা, মনে হয় কবিতার বাণী। অথচ আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহর নবী এইগুলো জানলো কিভাবে? সবাই এক বাক্যে চিৎকার দিয়ে বলেন তো, জানাই দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের কথাকে গোপন করো আর প্রকাশ করো, ঘরের মধ্যে বলো আর বাহিরে বলো, যে অবস্থায় থাকো না কেন, বলো না কেন, সবাই চিৎকার দিয়ে বলেন তো, অন্তরের খবর জানে কে? আরো জোরে। হযরত ওমরের মনে কি হয়, কি চিন্তা তিনি করেন, আল্লাহ পাক সেটা জানেন। আমার আপনার নবীকে সেটাও জানায় দেন। আমরা যারা এখানে বসে আছি, আমাদের অন্তরের ভেতরে কি জাগতেছে, কি কল্পনা হচ্ছে, সকল কিছু জানে কে? আরো জোরে বলেন। এইবার হযরত ওমর বললেন, মনে মনে চিন্তা করলেন যে এটা কেমনে সম্ভব। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহর নবী কবি, কবিতার মতো তিনি বলে যাচ্ছেন। জোরে বলেন তো, আল্লাহ পাক কি আমার নবীকে কবিতা শিখায় দিয়েছেন? আরো জোরে বলেন। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে কবিতা শিক্ষা দেই নাই, এটা তার জন্য শোভনীয় নয়, শোভা পায় না। আমার নবী যে কথাগুলো বলেন, আমার নবী যে বাণীগুলো প্রচার করেন, এটা সুস্পষ্ট কোরআন এবং উপদেশ ছাড়া আর কোনো কিছু নয়। নারে তাকবীর। তাহলে এইগুলো কি কবিতা? কোন বই? মানুষের তৈরি করা? কার এটা? আরো জোর বলেন কার? তাহলে এই কোরআন আমাদের মেনে নিতে কোনো আপত্তি আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দিস ইজ দ্য হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট ইট। এইটা এমন একটা কিতাব, পবিত্র গ্রন্থ, যেই কিতাবের ভেতরে কোনো সন্দেহের অবকাশ নাই। এইটা নাজিল করেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এইবার হযরত ওমর চিন্তা করে, এটা কেমনে সম্ভব? আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহর নবী মনে হয় কবি হয়ে গেছে, কিন্তু তিনি আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিলেন, আমি কোনো কবি না, আমি কথা বলি কার? আরো জোরে বলেন। এইবার হযরত ওমর চিন্তা করল, মনে হয় আল্লাহর নবী গণক হয়ে গেছে। এই কথা যখন চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার প্রিয় হাবিবকে জানায় দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এইটা কোনো গণকের কথা না, কমই তোমরা উপদেশ গ্রহণ করে থাকো।
এই কিতাবের ভেতরে যা কিছু লেখা আছে এইগুলো কি কোনো গণকের কথা? গণকের চেহারা কিন্তু উস্কো খুস্কো হয়, চুলগুলো কিন্তু একেবারে এলোমেলো। যেই কথা আমি শুরুতে বলেছিলাম, মহস্থানে কত পাগল লেবেন, চুলের জট আছে না নাই? আরো জোরে বলেন। আমার নবীর মাথায় কোনো জট ছিল না, আমার নবীর চেহারা ছিল সুন্দর, আমার নবীর চুলগুলো ছিল সুন্দর। সুবহানাল্লাহ কোন। হযরত ওমর চিন্তা করে, আল্লাহর নবী মনে হয় গণক হয়ে গেছে। আমার নবী, আমার আপনার নবী, তিনি কোরআন তেলাওয়াত করে জানিয়ে দিলেন, ওমর রে, আমি কোনো গণক না, গণকের বিধান শিক্ষা আমার ভেতরে নাই, কমই তোমরা উপদেশ গ্রহণ করে থাকো। এইবার আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমি যে কথাগুলো বলি এইগুলো কোনো মানুষের কথা না, তানজিলুম মির রাব্বিল আলামিন। সবাই বলেন তো এই কথাগুলো কার? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলেন, কথাগুলো কার? তাহলে এই কোরআনের ভেতরে যা কিছু লেখা আছে এইগুলো কি আমরা মেনে নিতে আপত্তি আছে? কিন্তু কিছু লোকের চুলকানি দেখি, আছে না নাই? এখন কিন্তু চুলকানি বেশি, কথা কয় না কেন? চুলকানি আবার দুই প্রকার। কয় প্রকার? কথা বলেন না কেন? গায়ের ওপরে চুলকায় না, অনেকে চুলকে চুলকে ঘাও করে ফেলে দিচ্ছে। অনেকে আবার বলতেছে যে করোনার টিকা দেওয়ার কারণে চুলকানি বেড়ে গেছে, ঠিক কিনা? অধিকাংশ লোকেরই চুলকানি। তো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে একজন, দেখি যে হচ্ছে মানুষের কিছু কিছু কোরআনের কথা শুনলে চুলকানি বাড়ে। আমি চিন্তা করলাম, কে রে, কোথায় বাড়ে? ওপরে বাড়ে না নিচে বাড়ে? সেখান থেকে আমি বুঝলাম চুলকানি মনে হয় দুই প্রকার, একটা হচ্ছে গায়ের ওপরে চুলকায়, আর একটা ভেতরে চুলকায়। কথা কোন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? ভেতরে যাদের চুলকায় বুঝবেন এরা আল্লাহ বিরোধী, এরা কোরআন বিরোধী, ইসলামী হুকুমত এই সমাজে চায় না। যারা প্রকৃত ইমানদার, যারা প্রকৃত আলেম, যারা প্রকৃত মানুষ, অবশ্যই এরা কোরআনের শাসন চায়। জোরে বলেন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যদি মুসলিম হয়ে থাকি, আমরা যদি ইমানদার হয়ে থাকি, এই কোরআন কি সব জায়গায় মানতে আপত্তি আছে? কথা বলেন, আছে? কোরআন দ্বারা যদি সমাজ চলে, সেই সমাজে কোনোদিন অন্যায় হবে? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আশা আছে না নাই? কথা বলেন। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের বুকে পড়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ধনী গরিব বুকা নাঙ্গা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, ঠিক কিনা? আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, ঠিক কিনা? আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। সবাই এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। কেউ কিছু কয় না করে।
মার হাবাও কয় না, গুনাহ হবে নাকি? তাই তো কই সব জাকাত কাফেররা বলছে, কতক্ষণ ঠিক কিনা? মুসলমানদের কণ্ঠের আওয়াজ যতদিন নিম্নগামী থাকবে ততদিন পর্যন্ত কাফেরি বেঈমানরা নেতৃত্ব দেবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলিম, 92% মুসলমানের দেশ। ভারত বুঝতে পেরেছে এই দেশের উপর নির্যাতন চালিয়ে লাভ হবে না। ভারী ভারী অস্ত্র তাদের থাকতে পারে, বাংলাদেশের মানুষের ভারী ভারী অস্ত্র না থাকতে পারে, কিন্তু তাদের ইমানি পাওয়ার বেশি, ঐক্যবদ্ধ তারা আছে। তাদের মুখের ধ্বনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই একটা ধ্বনির কারণে সকল কাফির বেঈমান পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে আমরা সার দিতে চাই না, কোন ভারতের দালালদের হাতে উঠায় দিতে চাই না। প্রয়োজন হলে আমরা জীবন দেব, প্রয়োজন হলে বাড়িঘর ছাড়বো, রক্ত দেব, তবু এই বাংলার জমিনকে রক্ষা করে ছাড়বো। কারা কারা একমত আছেন দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আপনাদের কি ভয় লাগতেছে? আমরা ভারতে আছি না বাংলাদেশে? কথা বলেন না কেন? ভারত আমাদের দিকে চোখ রাঙ্গায়, কতক্ষণ ঠিক কিনা? ভারতের দালাল্লার সব বিদায় হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? খেলা হবে। প্লেয়ার নেই না? ও আচ্ছা, প্লেয়ার নেই, সুবহানাল্লাহ কোন? তার মানে আমরা এখন একাই খেলবো, কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যেই কথা বলছিলাম, কথায় কথা বেড়ে যায় আর ভূমিকা আমি বেশি নিব না। কোরআনের আকর্ষণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হযরত ওমর বুঝতে পেরেছে যে এইটা কোনো মানুষের কথা হতে পারে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, অবতারিত হয়েছে কার পক্ষ থেকে? আরো জোরে বলেন কার পক্ষ থেকে? এই কোরআনের ভেতরে যদি লেখা থাকে যে রাজনীতি করতে হবে, এই কোরআনের ভেতরে যদি লেখা থাকে নামাজ কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করতে হবে, সমাজে কোনো অন্যায় চলবে না, সৎ কাজের আদেশ দিতে হবে, এটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে, এই কথা যখনই যদি বলতে যায় তখনই বলে যে রাজনীতি আলাদা, কোরআন আলাদা। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাযীনা مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানদেরকে যখন রাষ্ট্রীয় পাওয়ার দেওয়া হবে, আমি আল্লাহ পাক যখন সিংহাসনে বসাবো, আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, যেই সকল প্রধানমন্ত্রীগুলো বিদায় হয়ে চলে গেছেন, এরা মুসলমানরা পাকা খ্রিস্টান? কথা বল না কেন? বাবার নামের আগে মোহাম্মদ ছিল, নিজের নামের আগে মুসাম্মাদ ছিল। অনেক প্রধানমন্ত্রী দেখেছি তাদের নামের আগে মোহাম্মদ ছিল, কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারা, মুসলমানদেরকে যখন আমি ক্ষমতায় অধিষ্ঠিত করব, ক্ষমতার মসনদে আমি বসাবো, তখন তাদের দায়িত্ব হবে 4টা। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর দায়িত্ব, তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর দায়িত্ব, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে। আর 3 নম্বর দায়িত্ব, সৎ কাজের আদেশ দেবে। আর 4 নম্বর দায়িত্ব, অন্যায় কাজ থেকে বিরত রাখবে। এই 4টা আইন তারা জারি করবে, পার্লামেন্টে পাশ করবে। আপনাদের বুকে হাত দিয়ে বলেন তো, যেই দলের অনুসারী হন না কেন, এই 4টা কাজ কি কোনো সরকার করেছে? করছে? তাহলে কারা করবে? হিন্দুরা, গরু বাছুরেরা? দায়িত্ব কাদের? জোরে বলেন কাদের? সরকারের, আল্লাহর। মহাবিপদ, আল্লাহ তো দেশে, কথা বলেন ঠিক কিনা? এই দায়িত্ব আমাদের। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সব কোর্ট চলবে কি দিয়ে? এ কথা কার? আমি কিন্তু একটাও বানিয়ে বলছি না, আলেম ওলামা এখানে আছে, কোরআনে আছে না নাই?
ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, নিশ্চয় আমি এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করেছি। সবাই জোরে বলেন তো কিতাবের নাম। মাঝখানে এগুলো কর দরকার নেই। যুবকেরা জোরে বলো তো কিতাবের নাম কি? যুবকেরা তো ফেসবুক চালিয়ে মাজা ভেঙে ফেলে দিস। কতক্ষণ না কে রাত 12টার পরে এরা ফেসবুক চালায়, লাইনে অন পাওয়া যায়। বাপ মা মনে করছে যে টাকা পয়সা খরচ করে মোবাইল কিনে দিয়েছে, এরা মানে পড়াশোনা করতেছে। আসলে করে কি এরা? কতক্ষণ না কে সেটিং করতেছে, বান্ধবীর সাথে গল্প মারতেছে। এক যুবক আবার খুব চালাক করছে কি, ওর গার্লফ্রেন্ডের মানে নামটা সেভ রাখছে ব্যাটারি লো দিয়ে। কি দিয়ে? মানে ওর নায়িকার ছবির নাম রাখছে ব্যাটারি লো, লেখে সেভ করে রাখছে মোবাইলে। তো মোবাইলটা থুয়ে গেছে বাথরুমে গোসল করতে, ইতিমধ্যে ফোনটা বাজে উঠছে, লেখা উঠেছে খালি ব্যাটারি লো, ব্যাটারি লো। কি লেখা উঠতেছে? তার মানে কি করা লাগবে? দেখেন সব ভালো বোঝে। কি করা লাগবে? চার্জ দেওয়া লাগবে। মা করছে কি, নিয়ে যায় চার্জের মধ্যে ঢুকে দিচ্ছে। তা এখন বাথরুম থেকে বের হয়ে আসে, দেখে ছেলে দেখতেছে মোবাইল নাই। ঘটনা কি? মাকে বলতেছে মা মোবাইল কই? তো বলতেছে বাবা দেখলাম খালি ব্যাটারি লো লেখা উঠতেছে, তো সেজন্য চার্জের মধ্যে ঢুকে দিছি, কিন্তু চার্জ হয় না। ঘটনা কি? চার্জ ফুলি থাকে কিন্তু লেখা ওঠে খালি ব্যাটারি লো। তার মানে কি তোমার মোবাইলের সমস্যা হচ্ছে না অন্য কোনো সমস্যা? বলতেছে মা কি আর বলবো, এগুলো কথা তো বাবাকে বলা যায় না, তোমাকে একটু বলি। আসলে আমার গার্লফ্রেন্ডের নাম লিখে রেখেছি ব্যাটারি লো দিয়ে। জানে দুনিয়ার কেউ না বুঝতে পারে, কিন্তু বোঝে কে? এ জোরবান কে বোঝে? তো যুবকেরা একটু উচ্চ বাক্যে চিৎকার দিয়ে উচ্চ আওয়াজে এই কোরআনের নাম কি জোরে বলা যাবে? যুবক কয়জন আছে একটু হাত তোলো তো ভাইয়েরা প্লিজ। বুড়া মানুষ তোলার দরকার নাই, যুবক দেখছেন বুড়া মানুষ যেমন যুবক হবি আবার। এ যুবকেরা জোরে বলো কিতাবের নাম কি? নারে তাকবীর। হাত নামাও। কষ্ট হলো নাকি? আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয় আমি এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করেছি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবটা আমি আল্লাহ পাক অবতীর্ণ করেছি লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে যাতে বিচার ফায়সালা করা যায়। আপনি যেন মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করেন। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট সব কোর্টই চলবে কোন বিধান দিয়ে? কথা কয় না। অথচ এখন চলতেছে মানুষের তৈরি করা আইন। এই জন্য মার্ডার কেসের আসামি প্রকাশ্যে মানুষকে হত্যা করেছে, মেরে ফেলেছে, সেই সকল আসামিরা সেই হাইকোর্ট থেকে জামিন নিয়ে আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায়। এজোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা আমি আমার নবীর প্রতি এই কিতাব অবতীর্ণ করেছি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, যাতে মানুষেরা যত কোর্টগুলো আছে সমস্ত কোর্ট আমার দেখানো তরিকায়, আমার দেখানো পন্থায়, আমার কিতাব দিয়ে যাতে এই পরিচালনা তারা করতে পারে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্য সহকারে এই কোরআন অবতীর্ণ করেছি। আল্লাহু আকবার বলে। সম্মানিত নয়না মসপরা গ্রামবাসীকে আমি বলতে চাই, প্রিয় ভাইরা আমার, আমি একটু আপনাদেরকে বলতে চাই, এই কোরআন দিয়ে বিচার চলুক, এই কোরআন দিয়ে দেশ চলুক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন। যদি এটা অন্তর দিয়ে আমরা চাই, তাহলে শেষ পর্যন্ত কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দারা ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা,
আপনি যারা বিশ্বাসঘাতক, যারা বেঈমান, দেশের টাকা মেরে ধরে খেয়ে সুইস ব্যাংকে রেখে আছে, যারা মানুষের সাথে বেঈমানি করেছে, এই সকল বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে আপনি বিতর্ক করবেন না। কথা কার? এ জোরে বলেন, কথা কার? এখনো যারা ওই সকল বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে কথা বলে, যারা রডের বিনিময়ে বাঁশ ঢুকে দিয়েছে, আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? সব জায়গায় যারা দুর্নীতি করেছিল, এই সকল লোকদের পক্ষ নিয়ে এখনো যারা কথা বলবে, আমি মনে করব এরা কোরআনের বিপক্ষে চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, তওবা করে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে আসতে হবে, কোরআনের সামনে মাথা নত করতে হবে। আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, কোরআনের সামনে মাথা নত করেন, আপনার জীবনের যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলেন আমিন। আমাদের বিশ্বাস আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, সকল গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহর রহমত ছাড়া কি বাঁচা যাবে? তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। বলবো? কষ্ট হচ্ছে কি আপনাদের? তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা, আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ। সবাই আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভরে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। সবাই আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। মনে হয় আমার উপর ক্ষেপে আছে, মনে হয় সম্ভবত। আপনারা কি রাগ করছেন নাকি? ক্ষেপে আছে তো একটু মার হাবা জোরে বলা যাবে না? এ জোরে বলেন না মার হাবা। খালি গান হলো না, ফেটে ফেলে দিলেন, কতক্ষণ ঠিক কিনা? টেকা সিটেনের অভাব হল না, কতক্ষণ ঠিক কিনা? খালি যাত্রা মেলার আয়োজন করলে একজনের লুঙ্গি খুলে তো দৌড়লো নি, আছে না নাই? সারাগান্ধী মাহফিল করলাম তো দেখি পোস্টারে ঘোষিত যিনি সভাপতি, তো উনি এলাকার ওয়ার্ড মেম্বার। তা আমি দোয়া করতেছি, তো সামনে থেকে এক মুসল্লি বলতেছে, হুজুর ওর জন্য দোয়া করে লাভ নাই। তা আমি বললাম কারণ? তো বলতেছে যে উনি গতকালকে এটি যাত্রা হচ্ছে, সেই যাত্রারও সভাপতি আছিল। জোরে কর নাউজুবিল্লাহ। এমন লোক আছে না নাই? মানে ওটিও মার হাবা দেয়, এটিও দেয়, আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? তবে নয়না মাছপাড়া গ্রামবাসী আমি বলতে চাই, আপনারা অনেক ভালো মানুষ, আপনারা আসল জায়গায় মার হাবা দেবেন, মেলায় না সবাই। কথা কর না কেন? মার হাবা একটু জোরে দেওয়া যাবে না? এ জোরে বলেন মার হাবা। আমরা কত রকম চেয়ারা নেবেন, টুপি নাই তাও খরচ করে নিয়ে আসে। নন্দীগ্রামে একটা মাহফিল করলাম, অতিথিত্ব খালি ঠিক, এটা তাও কম আছে আলহামদুলিল্লাহ। পোস্টার করবার যান কত কাহিনী, কতক্ষণ ঠিক কিনা? করছে হুজুর করে সিরিয়াল একবার নিচে থাকবি, আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? তো আমি দেখলাম নেতারা একের পর এক বক্তব্য দিচ্ছে, নেতা চেঞ্জ হয়, চেহারা চেঞ্জ হয়, মাথার টুপি চেঞ্জ হয় না, খালি সাদাই টুপি। আমি ঘটনা কি?
তো চিন্তা করে দেখলাম যে টুপি বক্তব্য দেওয়ার পর ওটি যে খুলে যে আর একজনক দেয়, এমন নেতা আছে না নাই? জোরবান আছে না নাই? এইগুলো লোক দেখানো, মানুষ দেখানো। প্রকৃত যারা নেতা হবে, যারা ইসলাম প্রেমিক হবে, কোরআন প্রেমিক হবে, তারা সদা সর্বদা সব সময় তাদের মাথায় টুপি থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এমন নেতার অনুসারী হওয়ার আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা মুসলিম, আমরা দেশকে, বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি, আমরা রক্ত দিয়েছি, আমাদের ছাত্র সমাজের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কোন সিটার বাটপারকে আর ক্ষমতায় দেখতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে আমরা আবার রক্ত দেব, জীবন দেব। আমরা এই বাংলাদেশ শাহজালালের দেশ, বাংলাদেশ আল কোরআনের দেশ, আল্লাহর ওলিদের দেশ। এই দেশে কোরআনের শাসন চলবে, কোরআনের হুকুমত চলবে। কারা কারা একমত আছেন দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর। আমরা দুনিয়া চাই না আখেরাত। খালি নগদ নিয়েন না ভাই, বাকিও কিছু রাখেন, আখেরাতে আছে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া বৃদ্ধ মহিলার সঙ্গে তুলনা করা হয়েছে। দুনিয়ার সময় শেষের দিকে, কতক্ষণ ঠিক কিনা? যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে, কোনো গ্যারান্টি আছে? একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে বলেন না মারহাবা। আল্লাহর নবীর সামনের দিকে যাচ্ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি আপনাকে ডাক দিল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাক দিলেন, এই ব্যক্তি দুনিয়ার কোনো মানুষ না, এই ব্যক্তি আপনার আমার শত্রু, আল্লাহর শত্রু। তার নাম কত কয় না? ইবলিস, মিস্টার শয়তান। কতক্ষণ ঠিক কিনা? এই ব্যক্তি হচ্ছে শয়তান। শয়তানের সামনে দাঁড়ানো যাবে না, তার কথাকে শোনা যাবে না। কিন্তু দুনিয়াতে অনেক ভাইয়েরা আছে, শয়তানের কথা শুনে, শয়তান মার্কা মানুষের কথা শুনে। এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যারা শয়তানের পথ অনুসরণ করবে তারাই বিভ্রান্ত হয়ে যাবে। আল্লাহ পাক এটা নিষেধ করেছেন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পথ, মত, শয়তানের দল, এইগুলো তোমরা ফলো করো না, মেনে নিও না। এইটা মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন। এই কথাগুলো বললেই কিছু শ্রেণীর ভাইদের ভেতরে চুলকানি শুরু হয়। যে চুলকানির কথা আমি বললাম, গায়ের উপরে চুলকায় এবং ভেতরেও। কথা বলেন না কেন? ভেতরে চুলকানি শুরু হয়ে যায়, সাইড থেকে তারা বলা বলি শুরু করে দেয়। এমন হুজুর লিয়া ছিল রে, যে হুজুর খালি রাজনীতির কথা কয়। কথা কন না কা? আল্লাহ পাক নিষেধ করেছেন, বান্দারা, হে বনি আদম, শয়তানের পথ, মত, দল, পদাঙ্ক অনুসরণ করো না। তার কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথাকার? আরো জোরে বলেন কথাকার? শয়তানের পথকে আমরা যারা আজকে অনুসরণ করছি, শয়তানের পথ মানার কারণে সবাই বলেন তো জান্নাতে যাব না জাহান্নামে? কথা বলেন। জাহান্নামে কিন্তু যেতে হবে। কাল কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের সময়, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিয়ে দেবেন, তখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে কার হুকুমে?
আরো জোরে বলেন, ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم يصلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম ফুৎকারের মাধ্যমে দুনিয়া ধ্বংস করে দেওয়া হবে। দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে যখন আবার দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকারের মাঝে ব্যবধান হবে 40 বছর। জোরে বলেন কয় বছর? তাফসিরে জালালাইনের ভেতরে এসেছে 40 বছর পরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম আবার দ্বিতীয় ফুৎকার তিনি দেবেন। আমরা যে যেখানে অবস্থান করি না কেন, যেই কবরে আমরা থাকি না কেন, সেই কবর থেকে উঠে আমরা ছুটে চলবো কার কাছে? আরো জোরে বলেন। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। দুনিয়াতে আমরা শয়তানের পথ মানার কারণে, শয়তানের দলের অনুসারী হওয়ার কারণে হাসরের ময়দানে আমাদের জান্নাত কপালে জুটবে না, জুটবে কি? কথা কয় না। জান্নাতে যেতে চান না জাহান্নামে? জোরে বল কোথায়? জাহান্নামে অর্ডার হয়ে যাবে যে এই লোকগুলো শয়তানের পথ মানার কারণে এদেরকে আজকে জাহান্নামের ভেতরে হাঁকিয়ে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহু আকবার বল। জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। সেই মুহূর্তে শয়তানের অনুসারীরা বলবে, এই শয়তানের কথা শোনার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি, তার মুখ থেকে কিছু কথা আমরা শুনতে চাই। একটি কথাও আমি বানিয়ে বলছি না। পাশে আলেম ওলামা বসে আছেন, তাফসিরে কাশফের ভেতরে এসেছে, জাহান্নামের ভেতরে সেই হাসরের ময়দানে শয়তানকে সুযোগ দেওয়া হবে। শয়তান তখন ভাষণ দেওয়া শুরু করবে। শয়তান বলবে, দুনিয়াতে আল্লাহ পাক যে কথাগুলো বলেছিলেন এই কথাগুলো সত্য কথা, আল্লাহর কথার ভেতরে একটা কোনো মিথ্যার অবকাশ নাই। নারায়ে তাকবীর। যালিকাল কিতাবু লা রাইবা ফি। কিতাবের ভেতরে আল্লাহর কথার ভেতরে কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? শয়তান বলবে, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর কথা সত্য, আল্লাহ নিজেই সত্যবাদী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এইবার শয়তান বলবে, দুনিয়াতে আমি মানুষকে ধোঁকা দিয়েছিলাম, দুনিয়াতে মানুষকে আমি জাহান্নামের পথের দিকে এনেছি, দুনিয়াতে মানুষকে আমি আমার দলের দিকে ডেকেছি। আজকে হাসরের ময়দানে আমার কথা শোনার কারণে ওদের স্থান হবে কোথায়? কথা কয় না কে? আচ্ছা বলেন তো, কে কে জাহান্নামে যাবার চায়? হাত তোলেন। কেউ যাবার চায় না। কোথায় যাবি? জোরে বলেন কোথায়? জান্নাতে যেতে চান কারা কারা? হাত তোলেন। দুই একজন ধীর গতিতে তুলতেছে, তার কারণ জানে জান্নাতের সার্টিফিকেট অর্জন এখনো হয়নি। জোরে বলেন কারা কারা যেতে চান? দু হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। তো জান্নাতে যেতে গেলে কিছু কাজ করতে হবে আমাদের। এমনি এমনি যাওয়া যাবে? হ্যাঁ, আজকের যে মাহফিল, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের বাগান যেখানে লাগানো হয়েছে, সেই জায়গায় জান্নাতের বাগান সদা সর্বদা রহমত নাজিল করেন তিনি কে? আরো জোরে বলেন। এটা আমার কথা না আল্লাহর কথা? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 204 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, যখন যেখানে যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, জোরে বলেন তো কোরআনটা কার কিতাব? আরো জোরে বলেন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, তোমাদের দায়িত্ব হবে দুইটা। 1 নম্বর দায়িত্ব তোমরা শ্রবণ করো, 2 নম্বর দায়িত্ব চুপ থাকো। কিন্তু মাঝে মধ্যে 2-1 জন কিন্তু উঠে যাচ্ছে, অ্যালার্জি ব্যারাম আছে নাকি? আছে নাকি? কোরআন তেলাওয়াত শুনলে, তাফসীরুল কোরআন মাহফিল শুনলে, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, আপনি বাড়িতে থাকতে পারবেন না, বাজারে থাকতে পারবেন না, মেলায় থাকতে পারবেন না, আপনি আসবেন কোথায়?
আরো জোরে বলেন। এই জায়গা আল্লাহর রহমত নাজিল হচ্ছে। আল্লাহর রহমত যদি পেতে চাই, জান্নাত যদি পেতে চাই, কিছু কথা আমি আপনাদেরকে বলবো, আপনারা কি শুনতে রাজি আছেন?